কমিউনিকেটিভ ইংলিশের এই ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি আজকের ভিডিও। চলো শিখে নেওয়া যাক আরও কিছু নতুন সেন্টেন্সেস। প্রথম সেন্টেন্সটা হলো আপনাকে ফাঁদে ফেলা হয়েছে। ইউ হ্যাভ বিন ট্র্যাপড। আপনাকে ফাঁদে ফেলা হয়েছে, ইউ হ্যাভ বিন ট্র্যাপড। বোকা বোকা প্রশ্ন করা বন্ধ করো। স্টপ আস্কিং ইডিয়েটিক কোয়েশ্চেন্স। স্টপ আস্কিং ইডিয়েটিক কোয়েশ্চেন্স বা স্টপ আস্কিং সিলি কোয়েশ্চেন্স। আমি এটা নিয়ে কখনো ভাবিনি, আই নেভার থট অ্যাবাউট ইট। আমি এটা নিয়ে কখনো ভাবিনি, আই নেভার থট অ্যাবাউট ইট। তিনি মিষ্টির চেয়ে মশলাদার খাবার খেতে বেশি পছন্দ করেন। হি প্রেফার স্পাইসি ফুড টু সুইট। তিনি মিষ্টির চেয়ে মশলাদার খাবার খেতে বেশি পছন্দ করেন। হি প্রেফার্স স্পাইসি ফুড টু সুইট। কঠোর পরিশ্রম করে তিনি সফল হয়েছেন। শি সাকসিডেড বাই ডিন্ট অফ হার্ড ওয়ার্ক। শি সাকসিডেড বাই ডিন্ট অফ হার্ড ওয়ার্ক। তিনি নিরাপদে এখানে এসেছেন। হি হ্যাজ কাম হিয়ার সেফ অ্যান্ড সাউন্ড। হি হ্যাজ কাম হিয়ার সেফ অ্যান্ড সাউন্ড। খাওয়ার সময় কথা বলো না, ডোন্ট টক ওয়াইল ইটিং। খাওয়ার সময় কথা বলো না, ডোন্ট টক ওয়াইল ইটিং। বেশিক্ষণ দাঁড়িয়েও না, ডোন্ট স্ট্যান্ড ফর লং। বেশিক্ষণ দাঁড়িয়েও না, ডোন্ট স্ট্যান্ড ফর লং। আমি তাকে সাহায্য করতে সক্ষম হব না, আই ওয়ন্ট বি এবল টু হেল্প হার। আমি তাকে সাহায্য করতে সক্ষম হব না, আই ওয়ন্ট বি এবল টু হেল্প হার। তোমার সাহায্য ছাড়া আমি কিছু করতে পারবো না, আই কান্ট ডু এনিথিং উইদাউট ইউর হেল্প। তোমার সাহায্য ছাড়া আমি কিছু করতে পারবো না, আই কান্ট ডু এনিথিং উইদাউট ইউর হেল্প। তুমি কত সহজে রেগে যাও, হাউ ইজিলি ইউ গেট অ্যাংরি। তুমি কত সহজে রেগে যাও, হাউ ইজিলি ইউ গেট অ্যাংরি। তোমার তার সাথে কথা বলা উচিত ছিল, ইউ শুড হ্যাভ টকড টু হিম। তোমার তার সাথে কথা বলা উচিত ছিল, ইউ শুড হ্যাভ টকড টু হিম। আপনার বইটি পড়া উচিত ছিল, এটি সত্যিই ভালো। ইউ শুড হ্যাভ রেড দ্য বুক, ইটস রিয়েলি গুড। ইউ শুড হ্যাভ রেড দ্য বুক, ইটস রিয়েলি গুড। দেখো রিড ভার্বের পাস্ট আর পার্টিসিপল ফর্মে স্পেলিংটা কিন্তু সেম থাকে, READ, কিন্তু এখানে কিন্তু প্রোনাউন্সিয়েশনটা চেঞ্জ হয়ে যায়, সেটা কিন্তু হয়ে যায় রেড। তাহলে ইউ শুড হ্যাভ রেড দ্য বুক, ইটস রিয়েলি গুড। তোমার আমার কথা শোনা উচিত ছিল, ইউ শুড হ্যাভ লিসেন্ড টু মি। তোমার আমার কথা শোনা উচিত ছিল, ইউ শুড হ্যাভ লিসেন্ড টু মি। আমরা আগে বুঝতে ব্যর্থ হয়েছি, উই ফেইলড টু আন্ডারস্ট্যান্ড বিফোর। উই ফেইলড টু আন্ডারস্ট্যান্ড বিফোর। ইদানিং তুমি খুব অলস হয়ে যাচ্ছ, ইউ আর গেটিং সো লেজি লেটলি। ইদানিং তুমি খুব অলস হয়ে যাচ্ছ, ইউ আর গেটিং সো লেজি লেটলি। আমার চোখে কিছু পড়লো, সামথিং ফেল ইনটু মাই আই। আমার চোখে কিছু পড়লো, সামথিং ফেল ইনটু মাই আই। আপনার ভুল স্বীকার করুন, অ্যাকসেপ্ট ইউর মিস্টেক। আপনার ভুল স্বীকার করুন, অ্যাকসেপ্ট ইউর মিস্টেক। তার এটা করা উচিত হয়নি, শি শুড নট হ্যাভ ডান দিস। তার এটা করা উচিত হয়নি, শি শুড নট হ্যাভ ডান দিস। তারা হোটেলে পৌঁছে যেত, দে উড হ্যাভ রিচড দ্য হোটেল। তারা হোটেলে পৌঁছে যেত, দে উড হ্যাভ রিচড দ্য হোটেল। তার আমাকে বলা উচিত ছিল, হি শুড হ্যাভ টোল্ড মি। তার আমাকে বলা উচিত ছিল, হি শুড হ্যাভ টোল্ড মি। আমি তোমার কথাগুলো মাথায় রাখবো, আই উইল কিপ ইউর সেইংস ইন মাইন্ড। আমি তোমার কথাগুলো মাথায় রাখবো, আই উইল কিপ ইউর সেইংস ইন মাইন্ড। এতক্ষণে নিশ্চয়ই সবাই চলে এসেছে, এভরিওয়ান মাস্ট হ্যাভ কাম বাই নাও। এভরিওয়ান মাস্ট হ্যাভ কাম বাই নাও। সে পা টিপে টিপে ঘরে ঢুকে গেল, মানে খুব আস্তে আস্তে ধীরে ধীরে পা টিপে টিপে আমরা যখন হাঁটি তখন কিভাবে হাঁটি, সামনের বুড়ো আঙুলটার উপরে ভর করে হাঁটি, তাই তো? তাহলে সে পা টিপে টিপে ঘরে ঢুকে গেল, শি টিপটোড ইনটু দ্য রুম। শি টিপটোড ইনটু দ্য রুম। তাকে বলার কি দরকার ছিল, হোয়াট ওয়াজ দ্য নিড টু টেল হিম। তাকে বলার কি দরকার ছিল, হোয়াট ওয়াজ দ্য নিড টু টেল হিম। তাহলে যাও, কে বাধা দিচ্ছে, দেন গো, হু ইজ স্টপিং ইউ। তাহলে যাও, কে বাধা দিচ্ছে, দেন গো, হু ইজ স্টপিং ইউ। এটা মানতেই হবে যে তিনি খুব আকর্ষণীয়। এটা মানতেই হবে, এই কথাটা বলার জন্য ইংলিশে একটা স্ট্রাকচার ব্যবহার করা হয়, যেটা হলো আই হ্যাভ টু অ্যাডমিট। তাহলে এটা মানতেই হবে যে তিনি খুব আকর্ষণীয়, আই হ্যাভ টু অ্যাডমিট শি ইজ সো অ্যাট্রাক্টিভ। এটা মানতেই হবে যে তিনি খুব আকর্ষণীয়, আই হ্যাভ টু অ্যাডমিট শি ইজ সো অ্যাট্রাক্টিভ।
আপনি কি তাদের বাড়িতে যেতে পারেন? কুড ইউ গো টু দেয়ার হাউস? আপনি কি তাদের বাড়িতে যেতে পারেন? কুড ইউ গো টু দেয়ার হাউস? মনে হচ্ছে তার বুদ্ধিশুদ্ধি লোপ পেয়েছে। ইট অ্যাপিয়ার্স হি ইজ আউট অফ হিজ উইটস। ইট অ্যাপিয়ার্স হি ইজ আউট অফ হিজ উইটস। এটা কিন্তু তোমার জন্যও খাটে। দ্যাট গোজ ফর ইউ টু। এটা কিন্তু তোমার জন্যও খাটে। দ্যাট গোজ ফর ইউ টু। তাহলে আজকে এই পর্যন্তই। আবার দেখা হবে একটা নতুন ভিডিওতে পরের দিন। ততক্ষণ পর্যন্ত এই সেন্টেন্সগুলো প্র্যাকটিস করতে থাকো। আর প্লিজ ভিডিওটা ভালো লাগলে লাইক করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল। তাহলে দেখা হচ্ছে পরের ভিডিওতে। টিল দেন টেক কেয়ার, বাই বাই, থ্যাঙ্কস ফর ওয়াচিং।